আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের নিউজগুলো আমার আমেরিকান নিউজগুলো থেকে সবচেয়ে বেশি দেখা হয়। আর এই আ ১১ দল ১০ দলীয় জোট বা বিএনপি ঘরানার যে জোট গঠন করা হয়েছে, সকল কিছু নিয়ে একটি বিবেচনা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মানুষ হিসেবে মানুষ প্রতিটা দলই আ ভুল কাজ করে। প্রতিটা দলের মধ্যেই ভালো কিছু কাজ থাকে। ভালো কিছু কাজ যেমন বিএনপি করেছিল, যেমনিভাবে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে ভালো কিছু কাজ অবশ্যই আছে। আওয়ামী লীগের কিছু মানুষও ভালো কাজ করেছিল। যদিও বা তাদের খারাপ কাজের পরিমাণটা সবচেয়ে বেশি ছিল। এবং আ এমনকি এরশাদ চাচাও কিছু ভালো কাজ তো করেছিলই। কিন্তু এমন ভাবার কোনো সুযোগ নাই যে যাদেরকে নিয়ে জোট করেছে তারা সবাই ভালো মানুষ। জোট করার পর্যন্ত অনেকের মাথায় দাড়ি টুপি উঠে গিয়েছে। পাঞ্জাবি পরা শুরু করেছে অনেকে। কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে নির্বাচনের পরে উল্টাপাল্টা কথা তারাই সবচেয়ে আগে বলবে। কিছু আসনের মধ্যে যারা গত ১৬ বছর ধরে কাজ করে এসেছে, তাদের আসনগুলোকে জাতীয় স্বার্থ বা বৃহত্তর স্বার্থ বিবেচনা করে পান্ডা বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। স্পষ্ট করে বড় রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যাদের হাতে জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ এই কথাগুলো বলে যাদেরকে আপনারা ভোট দিতে বলছেন, যাদেরকে নিয়ে আপনারা আ নির্বাচনী বৈতরণী পার করতে চাচ্ছেন, আপনারা তাদেরকে আসলে নেতা বানাচ্ছেন। তারা আসলে নেতা না। তারা ১৬ বছর পর্যন্ত আ বাংলাদেশের মানুষের জন্য খুব একটা কিছু করেনি এবং ১৬ বছর পর্যন্ত জেল, জুলুম, নির্যাতনের কথা তো বাদই দিলাম। সুতরাং তাদেরকে আপনারা ৩ টা, ৫ টা, ১০ টা আসন দিয়ে যাদেরকে আপনারা নেতা বানানোর চিন্তা করছেন, যাদেরকে নেতা বুনতে যারা আপনারা সহযোগিতা করছেন, তারা যে তাদের রেসপনসিবিলিটি এই বড় দলগুলো নিবে কিনা? এই ভোটের পরবর্তী সময়ে তাদের তারা যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দখলদারিত্বর ব্যবসা শুরু করে বসে বা হচ্ছে বিরোধী শক্তিকে সহ্য করতে না পারে বা হচ্ছে বাংলাদেশের আ মানুষের চিন্তাভাবনাকে যদি ওন করতে না পারে, তাহলে এই বড় দলগুলো তাদের রেসপনসিবিলিটি নিবে কিনা? যদি না নিয়ে থাকেন, তাহলে তাদের পিছনে জোট করেছেন আপনারা জোট করেছেন বলেই বাংলাদেশের জনগণ তাদেরকে ভালোবাসবে, তাদেরকে নিয়ে মনে করবে যে তারা সামনের দিনে অনেক বড় কিছু করে ফেলবে। I don't think it's a good idea. যাদেরকে আপনারা নেতা বানাতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আপনারাও জানেন। এই জোটের আগে তারা কি পরিমাণ বেফাঁস কথাবার্তা আপনাদের সাথে বলেছে। তারা যে নির্বাচনের পরবর্তী সময়ে এই বেফাঁস কথাবার্তা বলবে না, তার রেসপনসিবিলিটি আপনারা নিচ্ছেন না। যেহেতু আপনারা নিচ্ছেন না, সেহেতু জনগণের সামনে ঠিক আছে ভোট চান, কিন্তু জনগণের সামনে এমন কোনো কথা বলবেন না, যার কারণে নির্বাচনের পরবর্তী সময়ে এই জোটের নেতাকর্মীদের জন্য আপনাকে জনগণের কাছে লাঞ্ছিত হতে হয়। আমার কথা আমি স্পষ্ট করি, এই এনসিপিকে ৩-৪ টা আসন বাদে এই ৩০ টা আসনের মধ্যে বাংলাদেশের মানুষ এত বোকা নয় যে তাদেরকে নির্বাচন করে নিয়ে আসবে, তাদেরকে নেতা বানায় দিবে এবং তারা বাংলাদেশের মধ্যে দখলদারিত্ব কিংবা অন্যান্য দলের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, সর্বোপরি বাংলাদেশকে একটা জলাখিচুড়ির রাষ্ট্রে পরিণত করবে। এটা বাংলাদেশের মানুষ কখনোই বিবেচনা করবে না। আপনারা যতই জোট করেন না কেন। সুতরাং আমি সকলের কাছে আহ্বান করব এবং আমার বিবেচনায় আমি মনে করি যারা ১৬ বছর ধরে কাজ করেছে, যাদের কাজ করার মতন সক্ষমতা আছে, যাদের অ্যাডমিনিস্ট্রেশন রান করার মতন যোগ্যতা আছে, যাদের বিবেক বুদ্ধি একটি আসন চালানোর জন্য, যাদের একটি প্ল্যান, আর্থিক ক্ষমতা, সর্বোপরি যাদের জনগণের সাথে একটি যোগাযোগ আছে, তাদের ছাড়া কাউকে নির্বাচিত করা একজন সচেতন নাগরিক হিসেবে আমি সমীচীন মনে করি না। যতই আপনি জোট করেন, যতই বড় দল হিসেবে আপনি জোট করেন না কেন। আশা করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, খেটে খাওয়া মেহনতি মানুষ, রিক্সা চালক, দিনমজুর হতে শুরু করে সকলকে ওন করতে পারবেন এমন একটি জনপ্রতিনিধি বাংলাদেশের প্রত্যেকটা আসনের মধ্যে নির্বাচিত হোক। এটি বিএনপির থেকে অবশ্যই হতে পারে, এটি জামাত ইসলামীর থেকে অবশ্যই হতে পারে। জেল জুলুম নির্যাতনের ফেস করেছেন তাদের থেকে হতে পারে। কিন্তু শুধুমাত্র ৫ই আগস্টের পরে যারা নেতা বনে গিয়েছে, শুধুমাত্র আ ছাত্র প্রতিনিধি এই কথাটা বলে যারা আসন হাতিয়ে নিচ্ছেন, তাদের থেকে এই বাংলাদেশের জনগণ দূরে থাকবেন। আগামীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।